চলুন গাছে পানি দিব। পানি নিয়ে এসে পুকুর থেকে, গাছ কচুরি লাগাচ্ছি, সেখানে পুকুর আছে, পুকুর থেকে পানি দেবো। পুকুর পুকুর থেকে পানি নিয়ে গাছে পানি দেবো। ওটা একটু মুশকিল। চলুন, এই যে আমাদের সবজি বাগান। বালতিটা ঢোকানো যাবে না, অনেক ভারী। নিজে ভিতরে ঢুকে নিজের। আর এখান থেকেই পানি এভাবে গাছ পানি দেব। দেখতে পাচ্ছেন বেগুনের গাছ। এখানে ঢেঁড়সের গাছ, বেগুনের গাছ, এগুলো বড় বড় গাছ আছে, আবার ছোট ছোট গাছ লাগানো হয়েছে। ঢেঁড়স, গাছে ঢেঁড়স ধরছে। গ্রামের এই দৃশ্যগুলো ভালো। আপনি সকল ধরনের শাকসবজি চাষ করে বাড়িতেই খাওয়া যায়। এখন কোনো কিছু আর কীটনাশক ছাড়া চাষ হয় না। কিনতে গেলেও কীটনাশক, বাড়িতে লাগালেও কীটনাশক দিতেই হবে। কীটনাশক না দিলে হ্যাঁ, অল টাইম পোকা লেগেই থাকে। এই দেখুন মরিচের গাছ, কি অবস্থা দেখেন। বেগুন, বেগুনের ফুল আছে, বেগুনও ধরছে। এই যে বেগুন, এই যে ঢেঁড়স, এই যে ঢেঁড়সের ফুল। এখানে পেঁপের গাছও আছে, এই যে পেঁপের গাছ হয়েছে। এখানে কুমড়োর গাছ, ওই যে এখানে করলার গাছও আছে। বরবটির গাছ, সব কিছুই লাগানো আছে, সব সবজি প্রায় আছে। এই যে করলা, করলা, ও করলা ধরছে, দেখতে পাচ্ছেন। এই যে করলা, মাশাআল্লাহ। যত্ন নিতে হয়, অনেক যত্ন করতে হয়। বাড়িতে লাগালেও যত্ন না নিলে এগুলো হয় না, তো যত্ন নিতে হয়। সব রকমেরই সবজি আছে, বেগুন, ঢেঁড়স, করলা, কুমড়, মরিচের গাছ। গ্রামের সব ধরনেরই
সবজি হয়। আমার মতন কে কে গ্রামের বউ দেখাবেন, কমেন্ট করবেন। গ্রামের প্রাকৃতিক দৃশ্য। ও, একটা গাছে মিস্টেক হয়ে গেছে, পানি তো হয় নাই। এই যে এইখানটায় হলো প্রতিদিন সকালে পানি দিতে হবে, সকাল সন্ধ্যা পানি দিয়ে দিয়ে বড় করতে হবে, তাহলেই সবজি পাওয়া যাবে। চলুন এখন যাওয়া যাক। এই গাছের বেগুন, ছোট্ট একটা বেগুন। এগুলো বেগুন ছোট ছোটই হয়, বড় হয় না, তবে রান্না করলে অনেক মজা লাগে খেতে। এখন আমরা যাই, চলেন। পানি দেওয়া হয়ে গেছে, এটা আবার বাইন্দা দিতে হবে।